নমস্কার বন্ধুরা। তো আইকো তরফ থেকে একটা নতুন 5G স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ হতে পারে। ফোনটার নাম হলো আইকো Z9 লাইট। তবে দেখুন এই স্মার্টফোনটা একটা অন্য স্মার্টফোনের রিব্র্যান্ডেড ভার্সন হবে। ওই ফোনটার নাম হলো ভিভো Y38 5G। ফোনটা রিসেন্টলি তাইওয়ানের মার্কেটে এসে গেছে আর বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি এটা আইকো Z9 লাইট নামে লঞ্চ হতে পারে। তো এই জন্য এই ভিডিওতে আমরা ডিসকাস করবো এই যে Z9 লাইট যে আসতে চলেছে এটার পুরো স্পেসিফিকেশন আর প্রাইস, আর যে দামে এটা লঞ্চ হতে চলেছে তো সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে কি হবে না, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেটল বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেটল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমনটি দেখতে পাচ্ছেন এই যে আইকো Z9 লাইট পেছন দিক দিয়ে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। মানে রিসেন্টলি যে ভিভো T3X বলে ফোনটা লঞ্চ হয়েছিল তাতে আপনি যেমন ডিজাইন পেয়েছিলেন প্রায় সেরকম ডিজাইন এরও পেছন দিকে আপনি পাবেন। ফোনটার থিকনেস হলো 7.99 মিলিমিটার আর ওয়েট 199 গ্রাম। এর পেছন দিকের মেটেরিয়ালটা হলো ম্যাট ফিনিশ টাইপের প্লাস্টিক ব্যাক কভার। আর বলা হচ্ছে যে ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে ব্লু, একটা ডার্ক গ্রিন। ডিসপ্লের দিক থেকে আপনি পাবেন 6.68 ইঞ্চ HD প্লাস অথবা ফুল HD প্লাস 120 হার্জ IPS LCD ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ সামলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। আর ডিসপ্লের যে প্রোটেকশন সেটা হলো পান্ডা গ্লাসের ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসবে সেই হিসেবে যে ডিসপ্লেটা ঠিকঠাক আছে। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 5G প্রসেসর, আর তার সঙ্গে আইকো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম আপনি পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা, সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে ফোনটা বলেছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 4 128GB, দ্বিতীয়টা 6 128GB। র্যামের কোয়ালিটিটা LPDDR4X, মেমোরিতে আছে UFS 2.2 যেটার সঙ্গে হাইব্রিড কার শটের অপশান। ব্যাটারির দিক থেকে 6000 mAh ব্যাটারি, সঙ্গে 44 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবার এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 14 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার যেটার সঙ্গে আছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর সফটওয়্যার আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে 2 বছরের মেজর ওএস আপডেট, 3 বছর সিকিউরিটি আপডেট আপনি পেয়ে যাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে। তো দেখুন যেমন রিসেন্টলি ভিভো T3X বলে স্মার্টফোনটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে উইদাউট অফার 13,500-তে, আর অফার নিয়ে 12,500-র আশেপাশে। তো আমার মনে হচ্ছে এই স্মার্টফোনটা কার্ড অফার নিয়ে লঞ্চ হতে পারে 11,000 টাকার আশেপাশে। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তো বাংলাদেশে লঞ্চ হওয়ার কথা ওই ধরে নিন 20 থেকে 25,000 বাংলাদেশি টাকার মধ্যে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা যে আসতে চলেছে এটা কি প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটে অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন আমরা যদি এই মুহূর্তে মানে 11,000 টাকার আশেপাশে একটা স্ন্যাপড্রাগন 4 জেনারেশন 2 ওয়ালা কোনো 5G ফোন দেখি তো আমি বলবো পোকো M6 Pro একটা দারুণ চয়েস। তো আমরা যদি পোকো M6 Pro এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে এই দিক থেকে আমি বলবো একটু ডাউটফুল আছে, কেননা পোকোতে আপনি পাবেন ফুল HD প্লাস ডিসপ্লে। এবার আইকোর এই ফোনটাতে HD প্লাস হবে নাকি ফুল HD প্লাস হবে এটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। সেই জন্য ডিসপ্লে দিক থেকে আমি বলবো একটু ডাউটফুল। প্রসেসর এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, ক্যামেরা এই দিক থেকে দুটো ফোন এক্স্যাক্টলি সেম, ভেরিয়েন্ট এই দিক থেকে আমি বলবো আইকো একটু বেটার, কেননা বলেছে যে আইকো স্টার্টিং ভেরিয়েন্ট হবে 4 128, পোকোর স্টার্টিং ভেরিয়েন্ট হলো 4 64। তাছাড়া ব্যাটারি আর চার্জারের দিক থেকে অবভিয়াসলি আইকো বেটার, কেননা 6000 mAh ব্যাটারি 44 ওয়াটের চার্জার। পোকোতে আপনি কী পাবেন 5000 mAh ব্যাটারি 18 ওয়াটের চার্জার। তাছাড়া স্পিকারের দিক থেকে আইকো বেটার, কারণ ডুয়েল স্পিকার, পোকোতে আছে সিঙ্গেল স্পিকার। ওএস আপডেটের দিক থেকে এখানেও আইকো বেটার, কেননা আইকো লঞ্চই হবে Android 14 দিয়ে, পোকো লঞ্চ হয়েছে Android 13 দিয়ে। তেমন দেখুন ভিডিওর লাস্টে আমি আপনাকে এটাই বলবো এই যে আইকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে আমার মতে মনে হয় যদি এটা সত্যি ইন্ডিয়ান মার্কেটে 11,000 টাকার আশেপাশে বা বাংলাদেশ মার্কেটে 20 থেকে 25,000-এর মধ্যে লঞ্চ হয় তো আমার মনে হচ্ছে ফোনটা প্রাইস পয়েন্টের মধ্যে একটা দারুণ অলরাউন্ড চয়েস হবে। এবার আপনি যখন অবশ্যই জানাবেন এই যে আইকো তরফ থেকে নতুন ফোনটা যে আসতে চলেছে তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান, এটা সম্বন্ধে ইচ্ছা কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।